আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই শ্রাবণ মাস জুড়েই কিন্তু বাবার মাথায় সবাই জল ঢালে। তো আমিও ভাবলাম যে আজকে বাবার মাথায় একটু জল ঢালি। অন্য বার তো মন্দিরে যাই, কিন্তু এইবার তো আর সম্ভব না আমার পক্ষে মন্দিরে যাওয়া, তাই ঘরকেই মন্দির করে নিলাম। তাই আমি আর আদিদেব সকালবেলা স্নান করে চলে এসেছি মহাদেবের মাথায় জল ঢালতে। আমি কিন্তু আদিদেবকে একবারই বলেছিলাম যে স্নান করে আমার সাথে জল ঢালবি, তো ও প্রথমেই রাজি হয়ে গেছে। ও প্রথমেই স্নান করে আমার সাথে চলে এসছে, আর এইদিকে ঠাকুরকে ফুল দিচ্ছে। আমি বলছিলাম এটা কৃষ্ণ ঠাকুরকেই দিতে, কিন্তু ওর মন কি বলল কে জানে, ও কিন্তু মহাদেবের মাথাতেই ফুলটা দিল। যাই হোক, মহাদেব আমার ছেলেকে অনেক ভালো রাখুক, এটাই আমি চাই। আমাদের বাড়িতে পদ্ম ফুলের কিন্তু একটা কড়ি এসছে। আমি 2-3 দিন আগে ভাবছিলাম এই ফুলটা যদি ফুটে যায় তাহলে কিন্তু আমি মহাদেবের মাথাতেই দেবো প্রথম সোমবারে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কড়ি হয়েই আছে, এখনও ফুল ফোটেনি। যাই হোক, আমি মহাদেবের জন্য এনেছি বেলপাতা, আর ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, তাই একটাই নীলকণ্ঠ পেয়েছি আর একটা ছোট্ট আকন্দ পেয়েছি। তো আজকে সোমবার দিন কিন্তু ফুল কিন্তু পাওয়াই যায় না, কিন্তু আমাদের ঘরে যেহেতু গাছ লাগানো আছে তাই আমি একটাই আজকে পেয়েছি। যাই হোক, মহাদেব মনে হয় এটাতেই খুশি হবে। মন থেকে ভক্তি করে যাই দেওয়া হোক না কেন মহাদেব কিন্তু গ্রহণ করে, এটা আমি জানি। আর ভোলে বাবা তো ভোলে বাবা কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তাই আমি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার প্রথমেই কিন্তু আমি বেলপাতাটা তুলে এনেছি। আমি জানি ভোলে বাবার খুব প্রিয় একটা জিনিস হচ্ছে বেলপাতা। আর আমার কিন্তু মহাদেব কিন্তু ভীষণই প্রিয়, আমার কিন্তু মহাদেবকে ভীষণই ভালো লাগে। শুধু আমার না, সকলেরই আমি দেখেছি মহাদেবের প্রতি কিন্তু সবার ভক্তি শ্রদ্ধা কিন্তু আলাদা। আজকে কিন্তু অনেকেই জল ঢালবে, আর শুধু জল ঢালবে না, গঙ্গায় স্নান করে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালবে। তো এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। আমাদের রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যায় বাবার মাথায় জল ঢালতে, আর আমি সত্যি ভাবি, অবাক হয়ে যাই কী করে এটা সম্ভব। অত দূর থেকে কয়েকশো কিলোমিটার দূর থেকে বাবার মাথায় জল ঢালতে যায় কাঁধে করে জল নিয়ে। তো বিষয়টা কিন্তু সত্যি একটা আশ্চর্য ব্যাপার। সাধারণ মানুষ কিন্তু এমন পায়ে হেঁটে যেতে পারবে না। হয়তো মহাদেবের আশীর্বাদ, মহাদেবের কৃপা, এটাই হয়তো ভগবান যে আছে তার পরিচয়। যাই হোক, আমি যদি কোনো দিন যেতে পারি আমারও হয়তো জীবনটা সার্থক হয়ে যাবে। আমি সবসময় আমার খুব ইচ্ছে হয় যে ওদের মতো আমিও যাই, এরকম কি সুন্দর সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে সবাই ভোলে বাবা করতে করতে যায়। তো আমাদের পাড়া থেকেও কিন্তু অনেকেই তারকেশ্বর যায়, আর শুধু পাড়া থেকে নয়, আমার যে বান্ধবী সেও কিন্তু তারকেশ্বর যায়, আর শুধু একবার না, ও কিন্তু অনেকবার গেছে। তো ওর মুখ থেকে আমি শুনেছি গঙ্গায় স্নান করে সারা রাত ধরে হেঁটে তারপরে পরের দিন সকালবেলাতে তারকেশ্বর মন্দিরে পৌঁছায়, আর সেখানেই জল ঢালে। তো যখন ওখান থেকে আসে তারপরে কিন্তু আমাকেও প্রসাদ দেয়, তারপর ওর মুখে আমি অনেক গল্প শুনি। তো বেশ ভালোই লাগে গল্পগুলো শুনতে। নিজে যেতে পারিনি কোনো দিন, কিন্তু ওর মুখ থেকে আমি শুনে কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমার বান্ধবীর ভক্তি শ্রদ্ধা দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে যাই। সত্যি একটা মেয়ে হয়ে ও যে কতবার ভোলে বাবার কাছে গেল, আবার নাকি বলেছে ও কেদারনাথও যাবে, পায়ে হেঁটে যাবে। তো সত্যি ভগবান ওর মনের ইচ্ছা পূর্ণ করুক, এটাই আমি চাই। আর এইদিকে দেখো, আদিদেব কিন্তু নিজেই কিন্তু বেলপাতা দিয়ে দিচ্ছে। আমি দিচ্ছিলাম, ওর পছন্দ হচ্ছিল না। নমো এবার জল ঢালো না, না জল। নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটাতে ছোটটা হলো এখানে হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওরম ভাবে নম করতে নেই, এরম ভাবে, এরম ভাবে পা ভাঁজ করো, নিচে নিচে নিচে। তুমি যেমন ভাবে প্রণাম করো, তুমি কেমন ভাবে প্রণাম করো? অমন ভাবে প্রণাম করো না, পাই করো, পা হাঁটু ভাঁজ করো, হাঁটু ভাঁজ করো। হ্যাঁ, মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয়, মাথা ঠেকিয়ে প্রণাম করো। তুমি যেমন কেমন ভাবে করো, ভালো রাখো, ভালো ঠাকুর। হ্যাঁ, এই তো, হ্যাঁ, হয়েছে। আমার যখন ছেলে হয়েছিল, আমার ছেলের নামকরণ কিন্তু করেছিল আমার দাদা। আর যেদিন নামকরণ করা হয়েছিল সেদিন কিন্তু আদিদেব কিন্তু হাসপাতালে ভর্তি ছিল। ওর জন্ডিসটা প্রচণ্ড বেড়ে গেছিলো, আর আমাদের ৬ ষষ্ঠীতে নাম রাখা হয়। তো সেই দিন আমি থাকতে পারিনি, আমার ছেলেও থাকতে পারিনি, আমরা হাসপাতালে ছিলাম। আর আমি প্রচণ্ড কান্না করছিলাম, মানে এতটাই ভেঙে গেছিলাম যে আদিদেবের এতটাই জন্ডিসটা বেড়ে গেছিলো। তো প্রচণ্ড একটু সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো। তো সেই দিনকে আমার দাদা আমাকে
ফোন করে দুটো নাম বলেছিল, একটা নাম বলেছিল দেবজ্যোতি আর একটা বলেছিল আদিদেব। তো আমি প্রথমে শুনেই ওই নামটাই আমি বললাম আদিদেব নামটাই আমার ছেলের জন্য রাখবো। তো আদিদেব নামটা আমার এতটাই পছন্দ হয়েছে কি বলবো আপনাদের, মানে যেহেতু মহাদেবের নাম আদিদেব তাই আমি আদিদেব নামটাই রেখে দিয়েছি। সেই আদিদেব নামটাই কিন্তু রয়ে গেছে। আমি চাই মহাদেব যেন আমার আদিদেবকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, ওর জীবনে যেন কোনো সমস্যা না আসে, শুধু আমার ছেলেকে নয় যেন সকলের সন্তানকে ভালো রাখে, এটাই আমি মহাদেবের কাছে প্রার্থনা করি। তো সবাই ভালো থাকবেন।